আসসালামু আলাইকুম। আমরা কি কেউ মরে যাওয়া মানুষকে আবার জীবিত করতে পারবো? এটা পরীক্ষার জন্য 1900 সালে কুকুরের উপর এমন এক্সপেরিমেন্ট করা হয়। এটির দিকে নজর দেন। এটা কোনো জীবিত কুকুর না। এটা কুকুরের একটি কাটা মাথাকে মেশিনের সাথে কানেক্ট করা হয়েছে, যে মেশিনটা হার্ট এবং লাংস নকল করতে পারে। মেশিন কুকুরের মাথার সাথে কানেক্ট করার পর বিজ্ঞানীরা যখন কুকুরের মুখের খাবার দেয় এবং এর আশেপাশে শব্দ সৃষ্টি করা হয়, তখন এই কুকুর রেসপন্স করতে থাকে। এখন প্রশ্ন আসে, এটা কিভাবে সম্ভব? ব্রেন, হার্ট, লাংস ছাড়াও তো বেঁচে থাকার জন্য অন্যান্য অর্গান দরকার। শুধুমাত্র রক্ত আর অক্সিজেন দিয়ে কিভাবে একটি কুকুরকে জীবিত করা সম্ভব হলো? আর এ ধরনের এক্সপেরিমেন্ট কি কখনো মানুষের শরীরের উপরে করা হয়েছে? এই সব কিছুই জানবো আজকে, এবং জানবো মৃত্যু কেন হয়। মৃত্যুর ভয় যে কোনো মানুষের জীবনের সব থেকে আলটিমেট ভয় হয়ে থাকে, কিন্তু মরে যাওয়ার পরে মানুষকে আবার জীবিত করা মৃত্যুর থেকেও ভয়াবহ ছিল। কি হয়েছিল 100 বছর আগে, যখন বিজ্ঞানীরা এত ভয়াবহ কাজ করতে দ্বিতীয়বারটি ভাবেননি? এ সকল কিছুর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। সোভিয়েত সায়েন্টিস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্মান্তিক হত্যা এবং মৃত্যু দেখে ডিপ্রেসড হয়ে পড়েন। তারা মৃত্যু নিয়ে ভাবতে শুরু করেন। তারা মৃত্যু কী সেটা নিয়ে রিসার্চ করতে শুরু করেন। তারা মৃত্যুকে প্র্যাকটিক্যালি বুঝতে চায়। এদের ভেতর দুইজন এমন বিজ্ঞানী ছিলেন যারা খুব ডেসপারেট ছিলেন একজন মৃত্যু ব্যক্তিকে জীবিত করার জন্য। প্রথমজন ছিলেন সোভিয়েত সায়েন্টিস্ট সার্জিও ব্রুখানেনকো এবং দ্বিতীয়জন আমেরিকান রবার্ট কর্নেশ। বিশেষ করে রবার্ট কর্নেশকে বর্তমান যুগেও মানুষ ম্যাক সায়েন্টিস্ট হিসেবেই জানেন, কারণ সে তার সময়টাতে জায়ান্ট সিস দিয়ে এক মৃত্যু ব্যক্তিকে জীবিত করার চেষ্টা করেন। তিনি এক মৃত্যু ব্যক্তিকে সিস নামের একটি বোর্ডের সাথে বেঁধে মৃত শরীরে অ্যাড্রেনালিন এবং হেপারিন নামক রক্ত পাতলা করার ইঞ্জেকশন দেন। তারপর সেই মৃতদেহকে উপরে নিচে করতে থাকেন, যাতে রক্ত সারা শরীরে চলাচল শুরু করে। এর পিছনে তার আইডিয়া ছিল এটাই যে অক্সিজেন মুখ নাক দিয়ে শরীরের ভিতরে যাবে এবং রক্তকে সারা শরীরে চলতে সাহায্য করবে এবং মৃত্যু ব্যক্তি জীবন ফিরে পাবে। এখন প্রশ্ন হলো, মৃত্যু ব্যক্তিটি কি জীবিত হয়েছিল? অ্যাজ ইউ ক্যান ইমেজিন, এমন করে একটি মৃত্যু ব্যক্তিও জীবিত হয়নি। কিন্তু বিজ্ঞানী কর্নেশের বক্তব্য ছিল তার গবেষণায় দোষ তার ছিল না, দোষ ছিল মৃত্যু বডির। তার ভাষ্য হচ্ছে, সে যে বডিতে গবেষণা করেন সে বডি অনেক পুরনো ছিল, তাই এই গবেষণা কাজ করেনি। কিন্তু এই গবেষণা যদি ফ্রেশ মৃত্যু ব্যক্তির সাথে করা হয় তাহলে কাজ হতে পারে। কর্নেশ তার গবেষণার জন্য আবার 5টি ফ্রেশ মৃত্যু কুকুরের উপর পরীক্ষা চালায়। কুকুরগুলোর নাম রাখা হয় লাজারাস 1, 2, 3, 4, 5। এর ভিতরে প্রথম 3টি কোনো রেসপন্স না করলেও সারপ্রাইজিংলি পরের 2টি কুকুর পুনরায় জীবিত হয়ে ওঠে। এর পিছনে সায়েন্স কী হতে পারে? এই প্রশ্নের জবাবের জন্য আমাদের আমেরিকা থেকে সোভিয়েত ইউনিয়নের দিকে যেতে হবে, যেখানে সার্জি ব্রুখানেনকো মৃত্যু ব্যক্তিকে জীবিত করার চেষ্টায় ব্যস্ত। তার গবেষণা বর্তমান যুগের থেকেও বেশি বিজ্ঞানসম্মত ছিল, কারণ আজকের চিকিৎসা বিজ্ঞানে ওপেন হার্ট সার্জারির সময় রোগী জীবিত রাখার জন্য যে লাইফ সাপোর্ট ব্যবহার করা হয়, সেটা ব্রুখানেনকো এর গবেষণা দ্বারাই আবিষ্কার হয়। 18 সেপ্টেম্বর 1925-এ ব্রুখানেনকো তার আবিষ্কার দুনিয়ার সামনে নিয়ে আসেন। তিনি অটোজেক্টর নামক একটি ডিভাইস প্রদর্শন করে, যা আমাদের হার্ট এবং লাঞ্চের কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারে। এতে 2টি ইলেকট্রিক পাম্প লাগানো ছিল, যা রাবার টিউবের মাধ্যমে গলায় অবস্থিত মুখ্য নার্ভের সাথে কানেক্ট করা হয়। অপরদিকে পাম্প দুটি অক্সিজেন ভেসেলের সাথে কানেক্ট থাকে, যেখানে রক্তে অক্সিজেন যুক্ত করা হয়। এই মেশিনের কাজ হচ্ছে পাম্পের মাধ্যমে মৃত্যু শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড টেনে অক্সিজেনেটেড ভেসেলে নিবে এবং ওখানে অক্সিজেন যোগ হওয়ার পরে অন্য পাম্প দিয়ে অক্সিজেনেটেড ব্লাড শরীরে ঢোকানো, আর এতে মৃত্যু শরীর পুনরায় জীবিত হতে পারে। শুরুতে যে কুকুরের ভিডিওটি দেখানো হয়েছে সেটি এই মেশিন দ্বারাই করা গবেষণা ছিল, কিন্তু তার এই গবেষণায় কুকুরটি মাত্র 1 ঘন্টা 40 মিনিট বেঁচে ছিল। ব্রুখানেনকো তার এই টেকনিককে আরও কার্যকর বানানোর জন্য এবার একটি সম্পূর্ণ কুকুরের শরীরের সকল রক্ত বের করে প্রথমে মৃত্যু নিশ্চিত করেন এবং 10 মিনিটের মধ্যে অটোজেক্টর মেশিনের মাধ্যমে সেই কুকুরকে পুনরায় জীবিত করেন এবং সেই কুকুরটি স্বাভাবিকভাবেই জীবিত থাকতে শুরু করে। কিন্তু যতটুকু জানা যায়, ব্রুখানেনকো এই গবেষণা মানুষের দেহে কখনো চালাননি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কুকুরটির মৃত্যুর 10 মিনিটের ভিতরেই কেন অটোজেক্টর মেশিন দিয়ে কুকুরটিকে বাঁচানোর চেষ্টা করা হলো? 10 মিনিট পরে কেন নয়? 10 মিনিট কি এমনই কোনো মোক্ষম সময় যে সময়টা চলে গেলে কুকুর বা মানুষ কাউকেই আর জীবিত করা সম্ভব হয় না? এই 10 মিনিট সম্পর্কে বুঝতে হলে আমাদের মৃত্যুকে বুঝতে হবে। কোনো মানুষের বা প্রাণীর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার শরীরের সকল রক্ত চায় তার হার্ট এবং ব্রেনকে রক্ত সরবরাহ করতে, আর এজন্য শরীরের সকল রক্ত
হার্ট এবং ব্রেনের দিকে চাপ দেয়, আর এজন্যই পালস বেড়ে যায়। আর তখন অক্সিজেনের প্রয়োজন হয়। যখন অক্সিজেন সরবরাহ কমে যায় এবং রক্ত হার্ট এবং ব্রেন পর্যন্ত যেতে পারে না, তখন হার্ট থেমে যায়। তখন একে ক্লিনিক্যাল ডেথ হিসেবে ধরে নেওয়া হয় এবং পরবর্তীতে আস্তে আস্তে ব্রেনের ভিতর বিভিন্ন ছোট ছোট শিরা উপশিরাগুলো মরতে শুরু করে এবং একটা সময় ব্রেনের মৃত্যু ঘটে। আর একেই বায়োলজিক্যাল ডেথ বলে। মানুষের ক্লিনিক্যাল ডেথ থেকে বায়োলজিক্যাল ডেথের দূরত্ব হচ্ছে 10 মিনিট। আর এজন্যই ব্রুকনেনকো কুকুরটিকে 10 মিনিটের ভিতরেই আবার তার ব্রেনে সতেজ রক্ত ও অক্সিজেন সরবরাহ করতে কুকুরটি বেঁচে যায়। ক্লিনিক্যাল ডেথের 10 মিনিটের ভিতরে এজন্য ডক্টরদের দেখা যায় পেশেন্টকে সিপিআর দিতে বা হিট দিতে। এতে অনেক সময় পেশেন্টের ব্রেনে এবং হার্টে রক্ত সঞ্চালন শুরু হয়ে এবং পেশেন্ট বেঁচে যেতে পারে। মৃত্যু কোনো একটি পয়েন্ট না, এটা একটা প্রক্রিয়া যেখানে কিছু ধাপ থাকে যেটা শরীরের ভিতরে অতিবাহিত হয়। যদি কোনো ব্যক্তি এক পলকের ভিতরে নিস্তেজ হয়ে যায়, তারপর তার শরীরের ভিতর দিয়ে সেই মৃত্যুর ধাপগুলো পার হবার পরেই তার মৃত্যু ঘটে। বিশ্লেষকরা মৃত্যুকে 3 ধাপে ভাগ করেন। 1 নম্বরে ইমিডিয়েট ডেথ, কিছু সময় বা কিছু মিনিটের ভিতরেই মৃত্যু। সাপোজ অ্যাক্সিডেন্ট বা অন্য কোনোভাবে যদি ব্রেন বা স্পাইনাল কর্ড মানে মেরুদণ্ডে ক্ষতি হয় বা কোনো মেজর ব্লাড ভেসেল কেটে যায়, এমন সময় মানুষ সাধারণত কিছুক্ষণ সময় বেঁচে থাকতে পারে। এছাড়াও কিছু কেস আছে যাতে ইমিডিয়েট ডেথ হতে পারে। 2 নম্বরে আর্লি ডেথ, যে ব্যক্তি কিছু মিনিট থেকে কিছু ঘন্টার ভিতর মৃত্যুবরণ করেন। এই ক্যাটাগরিতে ওই লোকই আসে যাদের অ্যাবডোমিনাল মানে পেটের দিকে আঘাত বা অনেক ব্লিডিং বা লাংসে পানি ঢুকে গেছে এটসেট্রা। এছাড়াও এই আর্লি ডেথ অনেক কারণেই হতে পারে। 3 নম্বরে লেট ডেথ, এ সকল বেলায় ভিকটিমের মৃত্যুর জন্য অনেক সময় দেয়, সপ্তাহ মাস লাগতে পারে, এরপরেও মৃত্যুবরণ হয়। কারণ এসব কেসে সাধারণত দেখা যায় ভিকটিমের শরীরের কোনো অর্গান হয়তো ইনফেক্টেড হয়ে গেছে বা সেটা কোনোভাবে দৃষ্টিগোচর হওয়ার কারণে এমন হতে পারে। মৃত্যুর প্রথম 2 স্টেজেই মানুষের জীবন রক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অক্সিজেন এবং রক্ত, যেটা বাংলাদেশের হসপিটালগুলোর ড্যাম কেয়ার ভাব এবং অব্যবস্থাপনার জন্য অনেক ভিকটিম মারা যাচ্ছে। তৃতীয় যে ধাপ, এ ধাপেও এদেশের চিকিৎসা ব্যবস্থার অনেক গাফলতির কারণে প্রপার প্রবলেম ফাইন্ড আউট করতে না পারাতে এবং প্রপার কেয়ার না পাওয়ার জন্য ধুকে ধুকে মৃত্যুবরণ করছে অনেকেই। সকলের উদ্দেশ্যে বলবো, যে কোনো দুর্ঘটনায় হাইপার না হয়ে ভিকটিমকে ফার্স্ট এড দেওয়ার চেষ্টা করতে হবে এবং দেশের হসপিটালগুলোর কাছে অনুরোধ থাকবে যেন প্রপার ট্রিটমেন্ট তারা প্রোভাইড করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।